এই সকালবেলায় কতগুলো কাজ যদি করতে পারেন আপনার ভাগ্য বদলে যাবে। মর্নিং সোজদাই বলা হয় যে এই সকালের একটা গুরুত্ব আছে। প্রতিদিন প্রত্যুষকালে কতগুলো কাজ আজকে আপনাদেরকে বলবো। অনেকে বলছেন যে সকালবেলা উঠে ঈশ্বরকে প্রণাম করা, ভগবানকে যারা বিশ্বাস করেন এই প্রণাম করলে কোনো লাভ হয় কি? আচ্ছা, সকালবেলা উঠেই কারোর সাথে ঝগড়া করলে কি ক্ষতি হয়ে যায়? দন্তমর্জন করা, দাঁত মাজার সময় কোন ভুলগুলো করলে আপনার জীবনে ক্ষতি হতে পারে? ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখা কি উচিত? এই সমস্ত বিষয়, এই ধরনের বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। আপনাদের সকলকে বলবো আলোচনাটার সঙ্গে থাকুন এবং আমরা আসুন আজকে জানার চেষ্টা করব যে কিভাবে আমাদের প্রতিদিন সকালবেলা চলা উচিত। প্রতিদিন সকালবেলা কিভাবে চললে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। প্রত্যেকের আমি গ্যারেন্টি দিয়ে দেবো যে প্রত্যেকের জীবনে, আপনারা বেশি নয়, আপনারা 7 দিন থেকে 15 দিন এটা পালন করুন, আপনাদের জীবনে একটা আশ্চর্য পরিবর্তন দেখবেন। আপনাদের জীবনে একটা চমৎকার পরিবর্তন দেখতে পাবেন। আপনারা দেখবেন যে কিভাবে আপনাদের জীবনটা বদলে গেছে। সকালবেলাটার একটা গুরুত্ব রয়েছে প্রাচীনকাল থেকে। আমাদের সেই মনি ঋষিরা, মহর্ষিরা, তারা এই সকালবেলাটাকে গুরুত্ব দিয়েছেন। উষা লগ্ন থেকে গুরুত্ব দিয়েছেন, যে মুহূর্তে রাত শেষ হয়ে সূর্যোদয় হবে, হয়নি তখনও, আলো ফুটতে শুরু করেছে। এই উষা লগ্নটাকে সাধনার জন্য একটা বেস্ট সময় তারা বলেছিলেন। তারপর যেই সকাল হলো, সকালবেলায় কতগুলো কাজ তারা করতে বলেছিলেন, সেগুলো আমাদের জীবন বদলে দেবে, জীবন বদলে দেবে। তাহলে সকালবেলা কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করলে ভাগ্যকে, যাদের ভাগ্য খারাপ যাচ্ছে, যারা বলছেন জীবনে কেবল কষ্ট পাচ্ছি, আমি যত দুঃখ পাই গো, জীবনে কেবল কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, খারাপ সময় যাদের চলছে, তারা এই কাজগুলো করুন। এবার মূল পয়েন্ট একটা একটা করে আসি। প্রথম পয়েন্ট, সকালবেলাতে দেখুন, ঘুম থেকে ওঠার পর প্রথম হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রে যারা আছেন, যারা বিশ্বাস করেন, ঈশ্বরকে প্রণাম করার কথা, ঈশ্বর দর্শন করার কথা, এগুলো আছে। করতলে গোবিন্দ দর্শন, করতলটা পরে, আগে হচ্ছে এই গোবিন্দ দর্শন। সকালবেলা ঈশ্বর দর্শন করলে শুধু হলো না, তার কাছে একটা প্রতিজ্ঞা করা। ছোটবেলার কবিতাটা মনে আছে? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। প্রত্যেকে মনে রাখবেন, এই সকালবেলা উঠিয়া আগে ঈশ্বরের সামনে নতজানু হয়ে, হে প্রভু, হে ঈশ্বর, আপনার যাকে ভালো লাগে, আপনার ভালো লাগার ম্যাটারটা আলাদা হতে পারে, সবার একজনকেই ভালো লাগে না। তো আপনার যাকে ভালো লাগে, সেই ভালো লাগার প্রিয় যে সেই ভালো লাগার প্রিয় মানুষটাকে বা আরাধ্য আপনার যিনি, তাকে, তার সামনে নতজানু হয়ে হাঁটু গেড়ে বসুন। না পারলে হাত জোর করে বসে বলুন, হে ঈশ্বর, আমার মধ্যে যে খারাপ গুণগুলো আছে, আমাকে, আমার এই খারাপ গুণগুলোকে তুমি দূর করে দাও, আমার এই খারাপ গুণগুলো দূর করে দাও, আমি যেন ভালো হতে পারি। আজকে সারা দিন তুমি আমায় পরিচালনা করো। এই যে সকালবেলাতে আপনি নিজেকে, নিজের অবগুণগুলোকে দূর করতে চাইছেন, এগুলো যেগুলো আপনি চাইছেন, মনে রাখবেন এগুলোই আপনার, প্রতিদিন এগুলো বলতে বলতে আপনার মধ্য থেকে খারাপ গুণগুলো আস্তে আস্তে বেরিয়ে যাবে। আপনি নিজেও বুঝতে পারবেন না। প্রতিদিন সকালটা শুরু হোক ঠিক এইভাবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমার সমস্ত খারাপ গুণগুলো তুমি আমার মধ্য থেকে দূর করো, এই প্রার্থনা করে এরপর আমি বিছানা থেকে পা ফেলছি। এটা বিছানায় বসেই করতে পারেন। আমি পা ফেললাম। এবার কথা হচ্ছে করতলে গোবিন্দ দর্শন। কেন শাস্ত্রে এই কথা বলা হলো? করতল, হাতের তালু, অর্থাৎ কর্ম করতে হবে, কাজ করতে হবে। সকালবেলা বসে থাকলে কিন্তু হবে না। এবার আপনাদেরও আমি শেখাবো সেই করতলে গোবিন্দ দর্শন করার। এবার বিছানা থেকে নেমে পড়লেন। আমাদের সুচিতা, সকালবেলা শৌচকর্ম, বাহ্যে যাওয়া, সেগুলো সব থাকবে। তারপর ফ্রেশ হয়ে নিন। সকালবেলায় আমাদের শাস্ত্রে প্রাতঃ স্নানকে গুরুত্ব দেওয়া হয়েছে। যাদের ঠান্ডা লাগার ধাত নেই, তারা এটা করতে পারেন এবং এর সুফল পাবেন। সকালবেলা প্রাতঃ স্নান করা, সকালবেলায় স্নান করা, দেখুন অনেকখানি ফ্রেশ হতে পারবেন, অনেকখানি নিজেকে টাটকা তাজার একটা ফুরফুরে বাতাস ভেতরে ভেতরে বইবে।
এরপরের কাজ, এরপরে সকালবেলা দেখুন কতগুলো কাজ করা যাবে না। সকালবেলা উঠেই মন খারাপ করে বসে আছেন, গতকাল রাত্রে স্ত্রীর সাথে খুব ঝগড়া হয়েছিল। যেটা গতকাল হয়েছিল সেটা গতকালই রেখে দেবেন। সূর্যোদয়ের সাথে সাথে মনে রাখবেন জীবন বদলেছে আমাদের। ক্যালেন্ডারের পাতায় একটা দিন আজ আর নেই, সেটা গত হয়ে গেছে। তা প্রত্যেককে বলবো যে প্রত্যেকে এটা মেনটেন করা। সকালবেলা উঠেই গতকালের একটা বীভৎস স্মৃতিকে মাথার মধ্যে নিয়ে দিনটা বিষণ্ণ মনে শুরু করা একদম নয়, একদম নয়। এই বিষণ্ণ মনে একদম শুরু করবেন না দিন। গতকাল অফিসে প্রচণ্ড ঝগড়া হয়েছে কোনো সহকর্মীর সাথে, ঘুম থেকে উঠেই কালকের স্মৃতিটা আপনার মধ্যে একবার একটু ঝালিয়ে নিলেন, বা গতকাল কারোর উপর একটু রেগে গেছিলেন, সকালবেলা সেই রাগটা আর একবার ঝালিয়ে নিলেন। একদম এগুলো করা যাবে না। গতকালটা গতকাল, সেটা অতীত হয়ে গেছে। আপনি বর্তমানটাকে নিয়ে ভাবুন, বর্তমানটাকে নিয়ে ভাবুন, সেইগুলোকে নিয়ে সামনের দিকে এগোতে হবে। গতটা গত হয়েছে, নতুন করে শুরু করা। সকালটাই যে রিফ্রেশ করা, এই সকালটা কম্পিউটারের ভাষায় এই রিফ্রেশ করাটা খুব দরকার। দ্বিতীয় কথা, সকালবেলা দেখুন আমাদের সংসারে অনেক রকম মানুষ থাকে, ভালো মানুষ, খারাপ মানুষ, সোজা মানুষ, বেঁকা মানুষ, তাই না, উল্টো মানুষ, সব থাকবে। সকালবেলাতে তর্ক এড়িয়ে চলবেন। সকালবেলাটা কেউ হয়তো বলছে, একটা বাঁকা কথা আপনাকে শোনালো, বিশেষ করে সকালের দিকে তর্কে না জড়ানোই ভালো। আমাদের ভেতরের যে অন্তর্নিহিত শক্তি, সেটার উপর একটা বাজে এফেক্ট ফেলে, এবং সারাটা দিন দেখবেন আপনার এই যেখানে যাচ্ছেন তর্কে জড়িয়ে পড়ছেন, আপনার মন বিষণ্ণ হয়ে পড়ছে, একটা মনের বিষণ্ণতা কাজ করবে যদি এটা করেন। তা আমার মনে হয় যে উচিত নয়, একদম উচিত নয়। সকালবেলাটা তর্ক পরিহার করে দেখুন, জীবন ভালো হবে। বরঞ্চ সকালবেলা ভালো ভালো কথা শুনুন, ভালো ভালো গান শুনুন। সকালবেলায় ভালো ভালো যদি বই পড়ার অভ্যেস থাকে, সকালবেলায় কিছুটা কোনো বাণী, কোনো মনীষীর বাণী খানিকটা পড়ে নিলেন, আপনার জীবনে উন্নতি হবে। এতে সারা দিন কাটবে, ভাগ্য ভালো হবে। সকালবেলায় শ্রদ্ধাভাজন জনকে প্রণাম করা, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম বলা হয়। সকালবেলায় প্রণামের গুরুত্ব আছে। আপনি ঈশ্বরকে সকালবেলা প্রণাম করছেন, আপনার বাবা মা গুরুজন, তাকে যদি প্রণাম করেন, এতে আপনার মধ্যে শক্তি সঞ্চারিত হবে। এই প্রণামের অদ্ভুত গুরুত্ব। আপনারা বলবেন এ আবার কি, আশ্চর্য কি আছে এর প্রণাম করার মধ্য দিয়ে কী হবে? আপনারা করে দেখুন, 7টা দিন করুন, দেখুন একটা অদ্ভুত এনার্জি পাচ্ছেন, অদ্ভুত একটা এনার্জি আপনার মধ্যে বিলং করছেন। তাই আমি বলবো যে সকালবেলা প্রণাম করুন, ঈশ্বরকে প্রণাম করুন, গুরুজনদের প্রণাম করুন, আর সকালবেলা তর্ক এড়িয়ে চলুন। সকালবেলাতে এইবার যেটা বলবো সেটা হচ্ছে, তর্ক তো এড়িয়ে চললেন, সকালবেলা সকলের সঙ্গে একটু হেসে খবর নিন। দাঁতটা মাজতে মাজতে বাড়ির বাইরে বেরিয়েছেন, বা সকালবেলায় চলেছেন বাজারের দিকে, পথে প্রতিবেশীর সঙ্গে দেখা, সকালবেলা একটু হাসি মুখ থাকবে। ওই গোমরা মুখদের কেউ পছন্দ করে না, গোমরা মুখ একদম ভালো নয়। একটু হেসে কথা বলুন, কেমন আছেন, ভালো আছেন, যাতে এই পজিটিভ কথা, সেবামূলক কথা, যাতে অন্যের মনে আপনার একটা ছায়া পড়ে। তা সেগুলো এইভাবে যদি চলেন, দেখবেন একটা পবিত্র বাতাবরণ আপনাকে সব সময় ঘিরে রাখছে। জীবনে সেই শান্তি, সেই আনন্দ লাভ করা যাচ্ছে। আর সেই আনন্দ পাওয়াই তো জীবনের মূল উদ্দেশ্য না আমাদের জীবনের মূল উদ্দেশ্য সেই আনন্দ লাভ করা। সচ্চিদানন্দময় ঈশ্বর, সচ্চিদানন্দময়, সচ্চিদ আনন্দে তার প্রকাশ। তো ওই জন্য গ্রহদোষ থাক, গ্রহদশা থাক, জীবনের মহা প্রবলেম থাকতে পারে, যারা ভয় পান, এই সমস্ত কিছু কেটে যায় এই দিনের শুরুটা যদি ঠিক করে আপনারা করতে পারেন। আমাদের জীবনটা বদলে যেতে পারে, জীবনটা চেঞ্জ হয়ে যেতে পারে। শুধু প্র্যাকটিক্যালি এগুলো করার মধ্য দিয়ে আমাদের সকলকে
এগিয়ে যেতে হবে। প্রতিদিনের সকালটা সুন্দর করুন, আর দেখুন আপনার জীবন কতখানি পরিবর্তনশীল, আপনার জীবন কতখানি বদলে গেছে, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন, নিজেরাই বুঝতে পারবেন। আমি বলবো অনুগ্রহ করে আমার কথাটা কোনো শুধু কথার কথা নয়, এটা প্র্যাকটিক্যাল, আপনারা প্র্যাকটিক্যাল করে দেখুন, দয়া করে প্র্যাকটিক্যাল করে দেখুন। এই যে এখন একজন বলছেন যে ঈশ্বরের কৃপা কিভাবে পাবো, ঈশ্বর কৃপা করার জন্য হাত বাড়িয়ে রেখেই দিয়েছেন। এই যে সঠিক পথে চলা, এর মধ্য দিয়েই ঈশ্বরের কৃপা পাওয়া যায়। আমি তাও লিখে নিলাম, ঈশ্বরের কৃপা কিভাবে পাবো, একটা আলাদা ভিডিও থাকবে। প্রত্যেকের সকালটা সুন্দর করুন, আমি বারবার করে বলছি, সকালটা সুন্দর করুন। এই সুন্দর সকালের মধ্য দিয়ে আপনার জীবনে একটা নতুন সুপ্রভাত চলে আসবে, আপনার জীবনে একটা ভালো সময় চলে আসবে। দুঃখ, জ্বালা, যন্ত্রণা, জীবনে যা কিছু আছে, ডিপ্রেশন, সব চলে যাবে। প্রতিদিন ভাবুন, প্রতিটা দিন নতুন দিন। আমরা সেই পুরনোটাকে নিয়ে বসে থাকবো না। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে, কবির কথা। আমরা নতুন করে একটা জীবনটাকে প্রতিদিন উদযাপন করব। আপনি জন্মদিন উদযাপন করেন না, আপনি বিবাহবার্ষিকী উদযাপন করেন না, তো এই বিশেষ দিনগুলোকে যেমন করে উদযাপন করেন, মনে রাখবেন জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। প্রতিদিন একটা করে দিন ক্যালেন্ডারের পাতা থেকে সেই মহাকাল সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। আজকের যে ডেটটা চলে যাচ্ছে আর সেটা আসবে না। তাহলে প্রতিটা দিন আপনার কাছে ইম্পর্টেন্ট, আর প্রতিটা দিনের শুরু নতুন করে করবেন। প্রতিটা দিন আপনি কিন্তু এইভাবে শক্তিশালী হয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। তবেই জীবনে আনন্দ, তবেই জীবনে শান্তি। তাই প্রত্যেককে বলবো, সকালবেলা আপনারা এইভাবেই চলুন। প্রত্যেকটা সকাল নতুন করে আপনাদের গ্রহদোষ কেটে যাবে। গ্রহদোষ কাটানোর জন্য সকালবেলা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, বড়দের প্রণাম করুন। পারলে তাদের হাতে যদি কিছু দেওয়া সম্ভব হয়। বাবা মার সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছে, প্রতিদিন সকালবেলা বাবা মাকে প্রণাম করে একটি করে 5 টাকার কয়েন বাবা মার সামনে দিন। 15 দিন দিন, দেখুন বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো হয়ে যাবে। এই বাস্তব দেওয়ার মধ্যে দিয়ে অনেক কিছু ঘটনা ঘটে। তাই এগুলো নিয়ে আপনারা করে দেখবেন, প্র্যাকটিক্যাল কথা, এগুলো কোনো কথার কথা বললাম না। তো এবার আমি কমেন্ট সেকশানে যাব, কেউ সঙ্গ ছাড়বেন না, বারবার করে বলছি। এই কমেন্ট সেকশান খুললেই সবাই চলে যান। কমেন্ট সেকশান খুলছি। মিনি মণ্ডল সঙ্গে আছেন, সোদপুর থেকে মিনতি দাস সঙ্গে আছেন, নমস্কার। রঞ্জন নামো, ত্রিপুরা আগরতলা থেকে দেখছেন। সৌরভ দত্ত, শত্রুকে বশে আনতে কি করব, খুব গুরুত্বপূর্ণ কথা। বশীকরণ করতে হবে, বশীকরণ। এই বশীকরণ ওই রকম তন্ত্রমন্ত্রের বশীকরণ নয়, আমার চাল চলন চরিত্র ব্যবহার দিয়ে বশীকরণ করতে হবে। শত্রুকে বশে আনতে এটাই করতে হবে। আচ্ছা, তারপর অভিজিৎ সিংহ বর্মন সঙ্গে আছেন, সুপ্রভাত। অঞ্জনা মজুমদার রূপনারায়ণপুর থেকে দেখছেন, নমস্কার, ভালো থাকুন। আচ্ছা, পদ্মা দে সঙ্গে আছেন, কেবল পাল, পারুল পাল, নমস্কার, ভালো থাকুন। সৌরভ দত্ত, সবার মনের মতো হতে কি করব। দেখুন, সবার মনের মতো হওয়ার দরকার নেই, আপনি নিজের মনের মতো হন। সবার মনের মতো হতে কি করণীয়, আপনি নিজের মনের মতো হন, নিজে সঠিক হন, দেখবেন আপনি সকলের মনের মতো হয়ে গেছেন। অনামিকা নন্দী, সুপ্রভাত, আমি নবদ্বীপ থেকে আছি। বেঈমানকে কিভাবে ভুলবো, এই রে, খুব সুন্দর কথা বলছেন। বেঈমানকে কিভাবে ভুলবো, বেঈমানকে ভোলার দরকার নেই, বেঈমানকে মনে রেখে চলার দরকার। বেঈমানকে মনে রেখে চলার দরকার, যাতে ভবিষ্যতে আপনি বিপদে আর না পড়েন। অনুপম পাল সঙ্গে আছেন গঙ্গারামপুর থেকে, সৌরভ দত্ত, স্নেহা মৃধা, শ্রীমা মৃধা, প্রমীলা বসাক, প্রদীপ কুমার দে, নমস্কার, সঙ্গে থাকুন। সৌরভ দত্ত, ডাউন উপম ভাইবস, ললিতা দাস, প্রিয়া চ্যাটার্জি সঙ্গে আছেন, রাজীব আইচ, জয় রামকৃষ্ণ, আচ্ছা, আসাম থেকে দেখছেন, খুব ভালো থাকুন। সৌরভ দত্ত, রঞ্জন নমো সঙ্গে আছেন, সনাতন ব্যানার্জি সঙ্গে আছেন, স্বপন মণ্ডল সঙ্গে আছেন, সৌরভ দত্ত। আচ্ছা, ঈশ্বর কিসে প্রসন্ন হন, নিজে হাসি মুখে থাকলে, সকলকে নিয়ে ভালো থাকলে ঈশ্বর সবচেয়ে বেশি সঙ্গে থাকেন, প্রসন্ন হন। রীতা বোস বলছেন, নমস্কার দাদা, খুব সুন্দর আলোচনা ছিল, সঙ্গে থাকুন। সৌরভ দত্ত,
আচ্ছা, সৌমেন ঘোষ আছেন, দীক্ষা নেওয়ার আগে গুরুদের কোন দিক দেখা উচিত? দেখুন, এই তো আমি বলি গুরুর বিচার করতে নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় এবং উপযুক্ত গুরু সন্ধান তিনিই দেন। আর গুরুর কোন দিক বিচার করব সে বিষয়ে গীতায় সদ্গুরু প্রসঙ্গ আছে, আপনারা পড়ে নেবেন। সদ্গুরু দীক্ষা গ্রহণ প্রসঙ্গে গীতার জ্ঞানযোগে বলা আছে, তা সেগুলো আমার মনে হয় একটু দেখে নেওয়া উচিত। সৌরভ দত্ত, সবাইকে আন্তরিক ভালোবাসা জানালাম। তার পক্ষ থেকে আমি সকলকে আন্তরিক ভালোবাসা জানালাম। শেলি ঘোষ সঙ্গে আছেন, প্রশান্ত সঙ্গে আছেন, প্রশান্ত সরকার। উন্নতি মণ্ডল নিউটাউন থেকে দেখছেন, নমস্কার। শুভ্রা পালিত, সৌরভ দত্ত সঙ্গে আছেন, সীমা গাইন, কনক মণ্ডল সঙ্গে আছেন, রঞ্জন মণ্ডল, সুপর্শ সাহা, সৌরভ দত্ত, শুভ্রা পালিত বলছেন দাদা হোয়াটসঅ্যাপ দেখবেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ দেখব, সমস্যাটা লিখেছেন। সায়ন ভাই বস সঙ্গে আছেন, সুপর্ণাস লাইফস্টাইল, ভিকির সোনাই সঙ্গে আছেন। আচ্ছা, সৃষ্টি মজুমদার বলছি দাদা ত্রিপুরা থেকে, নমস্কার, খুব ভালো থাকুন। গয়া থেকে সোনালী দাস, আচ্ছা আপনার সঙ্গে কেমন করে কথা বলা যাবে? বর্তমানে জানেন আমার অত্যন্ত কাছের একজন মানুষ, তিনি মারণ রোগের সঙ্গে লড়াই করছেন। তার চিকিৎসার জন্য সবসময় আমি হয়তো সকলের ফোন অ্যাটেন্ড করতে পারছি না। আপনাদের যাবতীয় যা দরকার স্বস্তি বার্তার সঙ্গে আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8274959211, আর একবার বলছি, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 8274959211। এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোন করার দরকার নেই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় যোগাযোগ করবেন। আচ্ছা, এর পরের প্রশ্নে আসি। সীমা গাইন সঙ্গে আছেন, অনামিকা নন্দী, দাদা কেউ যদি অযথা ভুল বোঝে তাহলে কি করব? সঠিক বোঝানোর চেষ্টা করবেন, না হলে ছেড়ে দেবেন। সুবল চন্দ্র হালদার সঙ্গে আছেন, অপর্ণা দাস, রঞ্জন নম সঙ্গে আছেন, শুক্লা কর বালুরঘাট থেকে, ঝর্ণা মণ্ডল সঙ্গে আছেন, তাপসী পাল সঙ্গে আছেন। আচ্ছা, বীরভূমের আহমেদপুর থেকে সঙ্গে আছেন, খুব ভালো থাকুন। সুদীপ বণিক কোচবিহার থেকে, কৃষ্ণা চ্যাটার্জি সঙ্গে আছেন, বীণা মণ্ডল, সন্ধ্যা মাইতি দেখছেন। সন্ধ্যা মাইতি, আপনাকে অনেক দিন পর পেলাম লাইভ অনুষ্ঠানে। গৌর মণ্ডল সঙ্গে আছেন। আচ্ছা, অনুরমা বর্মন রায়, শুভ সকাল। জুইকুণ্ডু, জয়ন্তী সরকার শ্রীরামপুর থেকে দেখছেন, সুজাতা মুম্বাই থেকে আছেন। আচ্ছা, শান্তনু দাস সঙ্গে আছেন, বিক্রম দাস। প্রত্যেককে আমি স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানালাম। আজকে সময়ের অভাবে আর বাকি কমেন্টসগুলো পড়া গেল না। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন, হাসি মুখ নিয়ে থাকুন, আর সকলে সকালটা শুভ হোক, সকালটা সুন্দর করে শুরু করুন, শুভ সকাল যেন বলতে পারি। ভালো থাকুন। আজকে এখানে শেষ করলাম। সবার জীবনে উন্নতি হোক।